আজকে ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে আসলাম। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদের কাছে ক্ষমা চাই। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুর কেবলা যান, তিনি যদি দয়া করে আমি আপনাদের মাঝে দুইটা কথা বলবো, আশা করি আপনারা শুনবেন। ঈদে মিলাদুন্নবী বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন, এই জন্মদিনটা আসলে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা যখন আসে বা জন্মের মাসটা যখন আসে, তখন কিছু কিছু মানুষের আসলে মাথা ঠিক থাকে না। এখন তারা কারা? তারা কি মুসলমান যারা নবীর জন্মদিনে খুশি হয় না, বেজার হয়? তারা কি মুসলমান? এখন বেশিরভাগই আছে ওহাবি মোল্লারা, যারা ওয়াজ করে, যারা এই ধর্মের কথা বইলা টাকা খায়, কোরআনের আয়াত বিক্রি করে যারা টাকা খায়, এই জালেম, এই ওহাবি গোষ্ঠী, এরাই আসলে নবীর জন্মদিনটা মানতে চায় না। এরা মনে করে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন, আবার উফাতের দিন, মানে এরা মনে করে এই দিনে জন্মগ্রহণ করছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার এই দিনেই তিনি উফাত গ্রহণ করছেন। আসলে কথাটা সঠিক নয়। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুর কেবলা যান, তিনি প্রমাণ করছেন যে নবীর জন্ম হচ্ছে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ এবং উফাত হয়েছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ পহেলা রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল হচ্ছে নবীর শুভ জন্মদিন। এই দিনে প্রত্যেকটা আশেক, অর্থাৎ নবীর যিনি আশেক, তার মনে আনন্দ, কারণ এই দিনে আমাদের নবী এই জগতে আসছেন। তো নবীকে যদি সৃষ্টি করা না হইতো এই জগতে, আমরাও আসতাম না। তো এই ওহাবি মোল্লারা, এরা এই নবীর দেওয়া যে হাদিস বা এই নবীর মাধ্যমে তো কোরআনটা আসছে, এই হাদিস কোরআন পড়ে এরা নবীর বিরোধিতা করে, মানুষকে নবীর থেকে দূরে সরায় দেয়। এরা কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে সেই ইনে তারা ওয়াজ করে থাকে। তাদের ওয়াজের দ্বারা কোনো মানুষ কখনো পরিবর্তন হবে না, চরিত্রবান হইতে পারবে না। তাদের ওয়াজের দ্বারা কোনো দিন কেউ ইমানদার হইতে পারবে না, কারণ তারা যেসব কথাবার্তাগুলো বলে এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো আসলে কোনো হাদিস কোরআন, কোন হাদিস কোরআন থেকে যে বলে, আসলে ওদের বানানো হাদিসই নাকি আল্লাহ ভালো জানে। যাই হোক, মানুষের সম্বন্ধে তেমন কিছু বলতে চায় না, কারণ নিজে ভালো তো জগৎ ভালো। নিজে যদি ভালো হইতে পারেন তাহলে জগৎ ভালো, আর নিজে যদি খারাপ হন তাহলে সবাই খারাপ। নিজেকে আগে ভালো হইতে হয়। তো দেওয়ানবাগ শরীফ কখনোই জান্নাতের টিকিট বিক্রি করে না। জান্নাতের টিকিট বিক্রি করে ওহাবি মোল্লারা, ওয়াজের প্যান্ডেলে ওয়াজ করব আর জান্নাতের টিকিট বিক্রি করব। কিন্তু দেওয়ানবাগ শরীফ বা কোনো হক্কানি আউলিয়ার দরবারে কোনো দিনও জান্নাতের টিকিট বিক্রি করে না। তারা কোনো দিন তারা জান্নাতের মালিককে পাওয়ার জন্য শিক্ষা দেয়, তারা চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। ওইটাই আসল ধর্ম। ধর্ম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ধর্ম না। ধর্ম হচ্ছে নিজের চরিত্রটাকে পরিবর্তন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটাই হচ্ছে ধর্ম। তো দেওয়ানবাগ শরীফ তাই শিক্ষা দেয়। কেউ যদি মনে করেন যে দেওয়ানবাগ শরীফ কোনো ভণ্ডামি কিংবা কোনো মানে খারাপ কিছু বা এরকম কিছু প্রমাণ দিতে পারেন, তাহলে আমি নিজে তাদেরকে পুরস্কৃত করব। আপনারা সবাই কমেন্টে জানাবেন। দেওয়ানবাগ শরীফ থেকে কখনো কোনো খারাপ বা কোনো অশ্লীল কর্মকাণ্ড হয় নাই, আর ভবিষ্যতেও কোনো দিন হবে না। বর্তমানে দেওয়ানবাগ শরীফের মহাপরিচালক, অর্থাৎ আমার মুর্শিদের যে ধর্মটা, বা এটা আমার মুর্শিদের না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্ম। এই ধর্মের বর্তমানে পরিচালক, এই দেওয়ানবাগ শরীফের মহাপরিচালক সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুরের মেজো ছেলে ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা যান। তিনি বর্তমানে তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মোহাম্মদ ইসলামটাকে সামনের দিকে বা সারা বিশ্বে প্রচার করার জন্য। এবং তার যে শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করলে একটা মানুষ
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। তো আপনাদের সবার দাওয়াত রইল, যারা এই ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখলেন, সবাই দেওয়ানবাগ শরীফে আসবেন। একবার যাইবেন, আপনার মুরিদ হইতে হবে এমন কোনো কথা নাই। যাইতে তো আর অসুবিধা নাই, আপনি যাবেন, সেখানে দেখবেন সেখানে কি হয়। একটা শুক্রবারে আপনারা যাবেন, যারা মুরিদ না তাদেরকে বলতেছে, আর যারা আমাদের আশিকে রাসূল ভাই যারা ভিডিওটা দেখতেছেন তারা তো এখানে জানি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে রাখি। আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলটা ধরাই দিবেন, কমেন্টে বলবেন, আমি সবার কমেন্ট দেখব, সমস্যা নাই। আর আমার যদি ভুল হয় দয়া করে মাফ করে দিন। আমি কাউরে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, আর ভবিষ্যতেও বলবো না। আমি সত্য বলার চেষ্টা করি, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অল্প বয়স, এই বয়সে আমি যতটুকু ধর্ম সম্বন্ধে জানি বলার চেষ্টা করি বা করব সামনে আগামীতে। তো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।